তো দেখো পিকনিক টিকনিক হয়ে গেছে। আগের দিনকে আমি মেলায় যাইনি, তাই কাকিমারা মেলায় গেছিল। আজকে কিন্তু আমরা সবাই মিলে মেলায় যাব। তো জেঠিমা রেডি হচ্ছে, আর আমি এই ছোটো মতো দেওর, তারপর ননদ, কাকিমারা সবাই আছি। তো আজকে আমরা মেলায় যাব। তো মেলায় বলবো না, পুজোর ওখানে দেখতে যাব, মেলাও দেখবো। তো চলো আমরা যাই। মেলায় যাচ্ছিল চালায় বসে যেত থাকে সরে যাও। क्या हुआ तुम्हारा? আমার ব্লগ হচ্ছে। আমিও দেখি। আমরা কিন্তু সবাই মেলাতে চলে এসেছি। কাকিমা, জয়া আর পিছনে আছে, হারিয়ে গেছে। আর দেখলে এখানে মেলায় কত ভিড় হয়েছে। তো চলো মেলার ওদিকটা যাই, দেখায়। আমরা তো র্যান্ডামলি এমনি চলে এসেছি বাড়ির কাছে বলে, সেইভাবে রেডি হয়ে আসিনি। তো যারা হচ্ছে দূর থেকে আসছে তারা কিন্তু বেশ সাজুগুজু করেই আসছে। তো চলো দেখি আগের দিকে যাওয়া যাক। আমরা যেহেতু জড়িষা দিয়ে আসছিলাম, তো ফার্স্টে কিন্তু আমাদের এই জড়িষা ব্রিজটা ক্রস করব, তারপরে মেলার দিকে যাব। তো মেলাটা দেখতে পাচ্ছ পুরো একদম কাছেই। আর এখানে না লোকজন প্রচুর, একদম ভর্তি। বাস টাস যেন ঠিকমতো যেতেই পারছিল না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে যেতে হচ্ছিল। তো এসে তো মেলার এখানটায় দেখলাম যে এই ব্রিজটা যেখানে শেষ হয়েছে, তো সেখান থেকেই মেলাটা স্টার্ট হয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ কতগুলো লম্বা লম্বা, সেই এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আরও ওই সিমলাপাল যাওয়া, বিক্রমপুর যাওয়ার ওই দিকটা দেখি না যে মিষ্টি দোকান পুরো একদম ভরে ভরে মিষ্টি দোকান, অনেকগুলো মিষ্টি দোকান বসেছে। আর তার উল্টো দিকে এই দিকের রাস্তাটা, আমার বাদিকের দিকে এইখানটা হচ্ছে বিভিন্ন রকম পাপড়ি চাট, খাবারের দোকান, মানে ফাস্টফুডের দোকানগুলো এই দিকটায় বেশিরভাগ বসেছে। তো মেলাটা যখন আমি গেছিলাম, এটা হচ্ছে যখন মেলাটা হয়, যে পৌষ সংক্রান্তির থেকে মেলাটা শুরু হয়, তো তার তিন দিন বাদে আমরা এই মেলাটাতে গেছিলাম। তো এটা হচ্ছে গঙ্গা মেলা। তো দেখো আমি আগের দিকে এসছি, এখানটায় হচ্ছে পুজো করা হচ্ছে, কীর্তন করা হচ্ছে। আর এইখানে হচ্ছে মা গঙ্গা আছে তার এই দিকটায়। তো এইটা হচ্ছে পুরো একদম সিমলাপালের যে গঙ্গা ঘাট বলে, নদীঘাট, তো সেইখানটায় হচ্ছে মেলাটা মা গঙ্গার। তো এই দেখো মা গঙ্গা এখানে, এটা হচ্ছে মা গঙ্গার মন্দির। তো চলো আগে একটু গিয়ে তোমাদেরকে দেখায়। আর লাইটিং দিয়ে কত সুন্দর সাজিয়েছে। তো আমি একটু আগে গেলাম, গিয়ে একটু প্রসাদ নিলাম। তো চলো একটু ভালো করে তোমাদেরকে দেখায় কত সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছ। সবাই আসছে, একটু প্রণাম করছে। আর পাশে হচ্ছে কীর্তন হচ্ছিল, সবাই বসে বসে শুনছিল। আমরা একটু মেলাটা ঘুরে টুরে আসবো, তারপরে ভাবলাম যে একটু কীর্তন টীর্তন দেখবো। তো দেখো প্রচুর প্রচুর দোকান বসেছে, ছোটোখাটো অনেক দোকান বসেছে। শাঁখা থেকে চুরি করে শঙ্খ, তারপর যাবতীয় ঘরের জিনিসপত্র সব বেশিরভাগ বসেছে এখানে। একটাও জিনিস মানে নেই যেটা দোকানে বসেনি। তো বিভিন্ন রকম লাইন লাইন করে করে মেলা বসেছে, মানে এই দিকটা হচ্ছে সাজের জিনিস, ওই দিকটা খাবার জিনিস, এই রকম করে ভাগ ভাগ করে বসলেও দেখলাম। আর নিচের ওই দিকটার দিকে যে নদীঘাট, ওই দিকটা আমাদের যেই ব্রিজের ওই দিকটা দিয়ে এসছি, ওই দিকটা হচ্ছে সেই বিভিন্ন রকম খেলার। তো ওই দিকটা যাওয়া হয়নি, প্রচুর ভিড় ছিল ওই দিকটা, মানে সবাই খেলাতে ব্যস্ত। সে ডিম খেলা না কি বলে, যে এখানেই আমি দেখি যে ওরকম ডিম খেলা হয়, বেশ ভাল লাগে কিন্তু দেখতে। তো দেখো এইবারে আমরা যাচ্ছি কিন্তু কোথায় তোমরা দেখতে পাবে আমার হাতের জিনিস দেখলে।
তো এখানটায় দেখো হাঁকছে যে 5 টাকা করে টিকিট কেটে তোমরা মানে টিকিটের নাম্বার হবে আর ঘুরাবে ওই যে একটা গোল ওদিকটা যেখানে অ্যানাউন্স করছে ওখানে চাকাটা, তো তোমার নাম্বারগুলো আসলে কিন্তু পরপর 5 জনকে গিফট দেবে, মানে তোমার পছন্দের মতো তুমি গিফট নিয়ে নিতে পারবে। তো আমরা দেখো সবগুলো টিকিট কেটেছি, তো ব্যাড লাক আমাদের একটাও পড়েনি। আমি একটা টিকিট কেটেছিলাম আর এরা 10 টাকা করে টিকিট কেটেছিল, তো একটাও পড়েনি। তো টিকিট অনেক আগে ওই 26, 27, 28 এইরকম নাম্বারগুলোতে টিকিট পড়েছিল। তারপরে মানে প্রচুর সেল হচ্ছিল, মানে লোকগুলো যেন ভিড়ে, অনেকের পড়েছে কিন্তু যে যা চেয়েছে তাকে তাই দিয়েছে, মানে ওইখানে দোকানে যেগুলো যেগুলো ছিল। তো আরেকটু আমরা মেলাটা ঘুরে দেখছি, তো বেশিরভাগ হচ্ছে সেলের দোকানটা যাচ্ছিলাম। তো এখানে তেমন কিছু কেনার নেই, সব ওই বাচ্চা কাচ্চাদের জিনিস এই সব, আর প্রচুর কিন্তু দাম ছিল, এইটা কিন্তু বলতে হয়। তো দাম কিন্তু অনেক জিনিসের বেশি বেশি ছিল একটু, আর সেলগুলোতে মোটামুটি যেমন দাম আছে, তো ওখানে অত কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল না। তো একটু মেলাটা ঘুরে আবার উল্টো দিকটা চলে এলাম, দেখলাম যে উমলাপাল থেকে গঙ্গাঘাটে আসার জন্য ওইখানে নিচের দিকে একটা হচ্ছে কাঠের মতো ব্রিজ করেছে, সেখান দিয়ে লোকজন আসছে সাইকেল টাইকেল নিয়ে। তো খুব ওই জায়গাটা লাইটিং দিয়ে সাজিয়েছে ব্রিজের মতো করে, মেলাটা খুব এনজয় করলাম। তো তারপরে হচ্ছে আমরা একটু এখানটায় বসে কিছুক্ষণ হরিনাম শুনলাম। তো বেশ অনেকক্ষণ বাদে কিন্তু আমরা ঘরের দিকে গেছিলাম। তো দেখো কিছুক্ষণ একটু বসেছিলাম, অনেকেই বসেছিল, আর 8:30 মতো বেজে গেছিলো বলে একটু বসে তারপর আমরা বাইরের দিকে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, সবাই দিনের বেলার মতো এসছে, আর 8টা-9টার মধ্যে একটু হালকা হালকা ফাঁকা হতে শুরু করে। তো যেটা তৃতীয় দিন ওই জন্য একটু ভিড়টা কম ছিল, আস্তে আস্তে কিন্তু 2-3 দিন আরও ভিড় হয়েছিল। তো দেখো আমরা এবারে পাঁশকুড়ার চপ খেতে খেতে, এখানে ফেমাস হচ্ছে পাঁশকুড়ার চপ, ওই পাঁশকুড়ার চপ খেতে খেতে বাড়ি চলে গেলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও।